হ্যালো সবাইকে, আমি মনীষা। আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আর দীপ গেছিলাম একটু কলকাতাতে। যেহেতু দুজনে দুদিকে থাকি, নর্থ আর সাউথ, তাই একসাথে ঘুরতে যাওয়াটা অনেক সময় অসম্ভব হয়ে যায়। যখন ফাঁকা থাকি, ফ্রি থাকি, তখন একটু বেরোই। আর আমাদের কোথাও একসাথে বেরিয়ে প্রথম আমাদের খেতে হয় চা, যেটা দীপের সাথে থেকে থেকে আমারও অভ্যাস হয়ে গেছে। দীপ চা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, অনেকটা নেশার মতো। আমার খুব ইচ্ছা করে কলকাতার ফাঁকা রাস্তায় বেশ বিকেল বেলায় বা সন্ধ্যাবেলায় হাত ধরে দুজনে হেঁটে ঘুরবো। কিন্তু এই প্রচণ্ড গরমে সাউথ আর নর্থ একসাথে মিলে আমরা যখন মিলে আর কি, পুরো কলকাতাটা এক্সপ্লোর করা সম্ভব হয় না। আমরা যখন হাত ধরে ঘুরছিলাম ঠিক সেই সময় সামনে এনাদের দেখতে পাই। এনাদের দেখে এত ভালো লাগলো যে ভালোবাসাগুলো এখনও এভাবে বেঁচে আছে ভালোভাবে, দেখলেই ভালো লাগে। যদিও ভিডিওটা ওনাদের পারমিশন নিয়ে বানাইনি, তবুও দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আমার সবসময় কমফর্ট ফুড ধোসা, যেটা আমি কেসি গোপে গিয়ে সেদিন খেয়েছিলাম। আর খেয়েছিলাম পনির চিজ পাওভাজি, এটা দীপ নিয়েছিল, আমিও টেস্ট করেছিলাম। তো যাই হোক, এরপরে ও খেয়েছিল রসমালাই আর আমি খেয়েছিলাম কুলফি। দীপ মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে। কলকাতার কোনো রাস্তায় যখন অজানা কোনো জায়গায় যাব বলে ভাবি, দীপ ম্যাপ দেখতে ব্যস্ত হয়ে যায়। তখন আমি টুকটাক কিছু খেতে থাকি। যেমন আমাকে বললো এই টাটা গ্লুকোটা খেতে, নাকি এটা এনার্জি দেয়। দেখো, কলকাতার রাস্তায় লাইট জ্বললে সন্ধ্যাবেলাটা কি ভালো লাগে না? জানি না কবে এইভাবে দুজনে একসাথে পুরো কলকাতার রাস্তাটা ঘুরতে পারবো, আর বাড়ি ফেরার তাড়া থাকবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আর আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলের সাথে থাকো, তাহলে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে আমার সাথে। চলো, টাটা।